দীপার হাত ধরেই সোনা চলে গেল দীপার সাথে। সূর্য কান্নাকাটিতে ভেঙে পড়ল। সূর্যের অবস্থা দেখে তো সেনগুপ্ত পরিবারের সকলেই আরো বেশি কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ সূর্যকে বোঝাতে পারছে না সোনারূপা তারই সন্তান। সোনারূপাকে এই বাড়িতেই ফিরিয়ে আনতে হবে, দীপাকেও এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। দীপাকে ভুল বুঝে সূর্য অনেক বড় ভুল করে ফেলেছে। এভাবে কেউ কোনো কিছু বোঝাতে না পারলেও লাবণ্য নিজের সন্তানকে এভাবে কষ্ট পেতে দেখে লাবণ্য বলে অনেক হয়েছে, এবার আমি আমার সন্তানের কষ্ট দূর করব। আমি সূর্যের সামনে সবটা প্রমাণ করে দেব যে সোনারূপা তার সন্তান। দীপা প্রথম থেকেই ঠিক ছিল, দীপার কোনো দোষ নেই, দীপা খারাপ কিছু করতেই পারে না বলেই লাবণ্য সোনা ও রূপার ডিএনএ রিপোর্ট নিয়ে এসে হাজির হয় আর বলে, সূর্য এই যে দেখো প্রমাণ, সোনারূপা তোমার সন্তান। এখনো কিচ্ছু দেরি হয়নি, এখনো সময় আছে। তুমি দীপার বাড়িতে ছুটে যাও, সেখানে গিয়ে তোমার দুই সন্তানকে, তোমার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনো, তোমার ভালোবাসার মানুষকে বাড়ি ফিরে আনো। আমার পরিবারটা অসম্পূর্ণ দীপাকে ছাড়া আর আমার দুই দিদিভাইকে ছাড়া। আমি ওদেরকে ছেড়ে থাকতে পারবো না। আমি শুধুমাত্র তোমাদের দুজনকে এক করার জন্য ওদের দুজনকে আলাদা করেছিলাম। ওরা যে যমজ দুই বোন, তোমার আর দীপার সন্তান, ওরা এই বাড়িতেই থাকবে, এই পরিবারেরই একজন ওরা। যখনই সূর্যকে এভাবে লাবণ্য সবটা বলে, এমনকি প্রমাণও দিয়ে দেয়, তখনই সূর্য বুঝতে পারে যে সূর্য সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছে। সূর্য বুঝতে পেরে সূর্য কোনো কিছু না ভেবে চলে যায় দীপার বাড়িতে, দীপাকে ফিরিয়ে আনার জন্য, নিজের দুই সন্তানকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু দীপা কোনো কথাই শুনতে চায় না। তো বন্ধুরা, সূর্যের বাড়াবাড়ির জন্য তো সবটাই হারালো সূর্য। এবার কি তাহলে সূর্যকে বোঝানোর জন্য, সূর্যকে সামলানোর জন্য সত্যিই লাবণ্য এমন একটা প্রমাণ দেয়, লাবণ্য বুঝিয়ে দেয় যে সোনারূপা সূর্যেরই সন্তান, দীপার কোনো দোষ নেই? তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।